আমাকে আর কিছুতেই তোমার আঁচলের গাড় দিয়ে বেঁধে রাখতে পারবে না মা, কেবল দুঃখ পাবে। কি চাস তুই বল? মেয়েদের হায়ার স্টাডির জন্য যে মুভমেন্ট খোলা হয়েছে, তাতে শুনেছি তুমি অনেক টাকা দিয়েছো। সেখানে আমাকে কেন কাজে লাগাও না? পাছে তুই ঠিক মতো না চলিস তাই। সব চলা বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? তাহলে তুই হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ চাই। ঠিক আছে, তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের মাথা যে তুমি একে একে খাবে সে আমি ভালো মতো জানি, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে, কোনো মতে তুমি রেবতীর ধারে কাছে ঘেঁষতে পারবে না। কোনো ছুতোতে ল্যাবরেটরিতে ঢোকা চলবে না তোমার। তুমি আমাকে কি মনে করো মা? আমার রুচি কি এতটাই জঘন্য নাকি? ওই সব স্টাইলের পুরুষ আমার চলবে না। যেসব মেয়ে মানুষ বুড়ো খোকাদের মানুষ করতে ভালোবাসে, ওকে তার জন্য জিয়ে রাখা ভালো। ও মারার জন্য যোগ্য শিকারী নয়। তুই যদি রেবতীকে মাটি করতে চাস, জেনে রাখিস সেটা তোর পক্ষেও ভালো হবে না। আশ্চর্য! অথচ এই কিছুদিন আগে আমাকে পুতুল সাজিয়ে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, এর মধ্যেই ভুলে গেলে? রেবতীর সঙ্গে বিয়ে তোর কোনো মতেই হতে পারবে না, এই আমি শেষ কথা বলে দিলুম। কেন? তোমার নিউটন সাহেবের মাথা বুঝিয়ে আমি খুলিয়ে দেব? সে তর্ক থাক, আমি যা বললুম তা মনে রেখো। আর সে নিজে যদি হ্যাংলামো করে? তাহলে তাকে এ পাড়া ছাড়া হতে হবে। তখন না হয় তুমি তাকে নিজের অন্নে মানুষ করো। তোমার বাপের তহবিলের এক কানা করি সে পাবে না। দেখো নীলা, এটাতে পরিষ্কার লেখা আছে যে তোমার স্বামীর দত্ত অংশে যা যা টাকা আছে তা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। এটা তুমি আগে জানতে না? স্ট্রেঞ্জ। আমি বলবো তুমি ইমিডিয়েটলি একটা প্রবেটের দরখাস্ত করো। আরে বাবা, তোমার ন্যায্য পাওনা তুমি নিজে দাবি করবে না? উনি কে? উনি বঙ্কু বাবু, আমার সলিসিটার। গুড মর্নিং। বসো না। তোমার ওই বঙ্কু বাবু যদি আমার সীমানায় পা রাখেন তাহলে আমি ওনাকে সিধে করে দেব। আইনে না পারি, বেআইনে। আইমা অসুস্থ, তার পাঠিয়েছেন। আমাকে কয়েকদিনের জন্য পেশোয়ার যেতে হবে। এরা আমার ল্যাবরেটরি পাহারাদার। এ না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ে সলিসিটারকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে হিসেব নিতে হলে নেব।